চাটা চাটা খেয়ে নাও, চাটা খাও, চাটা খাও, চাটা খেয়ে নাও রান্না কিমা এগোদিন এত হাসি, চাটা খাও। কাল রাত থেকে তোমরা দেখেছিলে, মানে কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, যে আমরা ওখানে রাতে গিয়ে মানে চা খেয়েছিলাম, তারপর ফিশ ফিঙ্গার ছিল। প্রথমে ঢুকে লস্যি গরম গরম বৌদি আমাদেরকে আর কি একেবারে সুন্দর করে নিজের হাতে বানানো বড় গ্লাসের 1 গ্লাস করে লস্যি দিয়ে দিয়েছিল। তারপর একটু বসার পরে ফিশ ফিঙ্গার, এতটাই মানে এক্সস্টেড ছিলাম যে আর ইচ্ছা করেনি যে ভিডিও করতে। বললাম না, এ একটা বাড়ি যেখানে গেলে শান্তি পাওয়া যায়, মানে ভালো লাগে এক কথায়। কোথাও আমি সেরকম কোথাও যাই না, যাওয়া বলতে গেলে একটাই জায়গায় যেখানে আমার গিয়ে ভালো লাগে, অন্য কোথাও আমার ভালো তেমন লাগেই না। কিন্তু এদের বাড়িতে এতটাই ভালো লাগে যে কাজের সুবিধে হলেও খারাপ লাগে না। যাই হোক, তো তোমরা এই যে তারপরে রাতে খাবার দাবার খেয়ে আমরা শুয়েই পড়েছিলাম, বেশি রাত করিনি, কেননা সারাদিন পুরোপুরি একদম মানে কি কষ্ট আর কি। তো সকালে আমি আমার ওই দিদি ছেলেকে বললাম, এক কাজ কর, তুমি 3 তলার উপরে যাও, দিয়ে ভালো করে ভিডিওটা করে নাও বাড়ির, কেননা আমার মা বলছিল যে বাড়িটা কীরকম একবার ভিডিও করে নিয়ে আসিস, দেখবো। আর এই দেখো কাঁচা মিঠে আম নাকি আম, এত মিষ্টি। এখন তো আমি বাড়িতে চলে এসেছি, তো এই গাছের আম বৌদির মানে কি বলবো, মনটা এতটাই বড়, মানে আমাকে দিয়েছে বলে নয়, উপরে গিয়ে ছাদের উপরে গিয়ে ঝটপট করে এতগুলো আম সে ছিঁড়ে নিল। আমি বলছি আর ছিঁড়িস না চন্দ্রমুখী, আর ছিঁড়িস না। সে এতগুলো আম আমার জন্য, মানে সেই যেমন শ্বশুরবাড়িতে মেয়ে বিদায় করার সময় বাবা মা কিছু ব্যাগে করে পাঠিয়ে দেয়, এদের ক্ষেত্রেও সেম, কোনো পরিবর্তন কিছু না, খালি মানে আমাকে খালি ব্যাগে আসতে দেবেই না। যেমন দাদারা তেমন বৌদি, দুটো মানুষই মানে কী করব বুঝে উঠতে পারে না তারা, যে কি দেব আর কোথায় রাখবো। তো ভালোবাসা তো এইরকমই না। যাই হোক, এবার তারপরে দেখো, তারপরে সকালে তারপরের দিন সকালে আমি স্নান করলাম, কেননা বাড়ি আসতে হতো আমার, এক থাকার মানে কোনো উপায় ছিল না আমাকে তাড়াহুড়ো করে আমি বাড়ি আসার জন্য। এবার চন্দ্রমুখী বলছিল যে না, তুই এক কাজ কর, আমি একটু করে পনির করি, একটু করে পনির আছে, দিয়ে একটু করে লুচি করে দিই, দিয়ে তুই খেয়ে তারপরে যাস। কিন্তু রাতে অনেক খাবার খেয়ে ফেলেছিলাম, মাটন ছিল, তারপরে পোলাও ছিল, তারপরে আর কি ছিল, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম থেকে শুরু করে ইলিশ মাছ ছিল, বোয়াল মাছ ছিল। এত কিছু খাওয়ার পরে মানে আর সকালবেলায় আবার পুনরায় তেলের খাবার খেতে আর ইচ্ছা হয়নি। তাই আমি বললাম যে না রে, আর ওসবগুলো দিস না, আর খেতে পারছি না। একটা মানুষ এই গরমের দিনে কতই বা খেতে পারে। আর ওদের বাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর গোছানো, একেবারে সারিবদ্ধভাবে প্রত্যেকটা জিনিস রাখা আছে, আর ছাদে এরকম করে গাছ আছে। এর আগে অনেকগুলি গাছ ছিল, যখন প্রথমবার আমি এখানে এসেছিলাম তখন প্রচুর গাছ ছিল, এখন অনেক গাছ কমিয়ে দিয়েছে। আর একটা আম গাছে গোটা বাড়িগুলোকে পুরো ঢেকে নিয়েছে। আর আমটা সত্যিই সুন্দর, প্রথমে আমার মানে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বাড়িতে এসে কেটে খাবার পর বুঝতে পারলাম যে কতটা ভালো আম। এই যে দেখতে পাচ্ছ, আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গিয়ে আমাদেরকে আমি বললাম, এক কাজ কর, তো কী খাবি বল। আমি বললাম যে এদেরকে সব কিছু বলা যায়, মানে কি করব না করব, যে যেটা ইচ্ছে হয় মানে মুখ ফুটে বলা যায়, কোনো রকম ছাড়াই যে না বলবো না। তো ওই ব্রেড টোস্ট ছ্যান খেয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ এখানে টোটো বলছি, রিক্সাতে চেপে পড়লাম আমরা। ওদের বাড়ি থেকে মানে মধ্যম গ্রাম থেকে আমরা কালীবাড়ি থেকে ধরলাম একটা রিক্সা। তারপরে সেখানে রিক্সাওয়ালাকে বললাম, দাদা তুমি উপরে কেন কোনো ছাতা মাথা লাগাওনি, এত রোদ পড়ছে, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই করতে করতে এখানে অনেকটা সময় লেগেছিল। একটু করে রিক্সাটা ধরে আমরা মানে ওই যে ওদের বাড়ি থেকে মেন যে রাস্তা যেখান থেকে অটো পাওয়া যায়, সেই অটোর কাছাকাছি এলাম। অটোর কাছাকাছি অটোটার করা হয়নি, সবগুলো তো আর তোলা সম্ভব হয় না। তারপরে আমরা ওখান থেকে সোদপুর থেকে ট্রেন ধরেছিলাম। এখানে আমরা ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে।
কেননা একেবারে শিয়ালদা থেকে ধরলে একটা মানে চাপ থাকে না, আর মাঝখানে ধরলে কি ট্রেনগুলো মাঝখান থেকে সিট পিট ঠিকঠাক পাওয়া যায় না। কিন্তু মানে কি বলবো, ট্যাচুড আমরা বসার জন্য ভালো জায়গা পেয়েছিলাম, এটা একটা ভালো একটা দিক। তো এই যে ট্রেন চলছে, আমরাও চলে আসছি। আমরা সোদপুর থেকে চেপে আমরা কী করলাম, ওখান থেকে আর কোনো কৃষ্ণনগর লোকাল পেলাম না, তো যেটা পেয়ে গেলাম গেদে লোকাল পেয়ে গেলাম। তাই ভাবলাম যে খালি খালি না বসে এই গেদে লোকালে চেপে পড়ি। দিয়ে গেদে লোকালে আমরা চেপে পড়লাম। গেদে লোকালে চেপে আমরা ভাবলাম যে এক কাজ করবো, রানাঘাটে নামবো, ওখান থেকে যে কোনো পরপর তো ট্রেনে অনেকগুলোই আসে, যে কোনো একটা ট্রেনে মানে চেপে পড়বো, যেটা কৃষ্ণনগর আসবে, লালগোলা আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো যেমন কথা তেমনই কাজ হলো আর কি। আমরা গেদে লোকালে চাপলাম। গেদে লোকালে চাপার পরে আমরা চলে এলাম রানাঘাটে। রানাঘাটে একটু বসতে না বসতে আবার একটু পরেই গ্যালোপিন এলো। ভালোই হলো গ্যালোপিন, যেহেতু থামবে না কোথাও মেন মেন স্টেশনগুলি ছাড়া। কৃষ্ণনগরে আমরা চলে এলাম। কৃষ্ণনগরে আসার পরে আমার দিদির ছেলের ইচ্ছে হলো, ও মাসি এক কাজ করো না, সেই তো আমরা বাড়ি যাচ্ছি, তাহলে প্রচণ্ড রোদ, একটু রাজবাড়িটা ঘুরে যাই। অনেক দিন ধরে রাজবাড়ি আসার ইচ্ছে যে আমার ছিল না সেটাও না, আমারও একটু ছিল। আর সেই তো বাড়ি আসছি, তাহলে একেবারে দেখে যাই। এখানে বারোদুলের মেলা হয় কৃষ্ণনগরের রাজবাড়িতে। তোমরা যারা এর আগে দেখেছো কি বলতে পারবো না, এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র না কি বেশ নাম, আমি হয়তো ভুলে যাচ্ছি। যাই হোক, গোপাল ভাঁড়ের কার্টুন তো অনেকেই দেখেছো, মন্ত্রী গোপাল, রাজা মানে রাজার মন্ত্রী গোপাল আর কি। গোপাল ভাঁড়ের এখানেই সেই যে পুরনো ইতিহাস, যেগুলি বাচ্চারা দেখে এখন খুব মজা পায়। কৃষ্ণদাস মনে হয়। যাই হোক, এখানে এক মাস ধরে কি সুন্দরভাবে মেলা হচ্ছিল। কিন্তু মানে কি বলবো, আমরা শেষ দিন এসেছিলাম। আর মেলাটা তো মূলত বিকেলে বা সন্ধ্যার দিকে হয়, আর যা দুপুরের দিকে আমরা পৌঁছিয়েছিলাম। খাওয়া নেই, দাওয়া নেই, অথচ আমরা মানে রোদে টই টই করে করে ওই যে থাক। আর আমার না একটু ঐতিহাসিক জিনিসপত্র, যেগুলো লাল মাটির সঙ্গে যুক্ত ঘর বাড়ি, সেগুলো যেন আমাকে খুবই টানে। তো আমরা ওখানে এসে দেখলাম সব বন্ধ, কেননা বছরে 3 বার এই রাজাদের মানে এই রাজপ্রাসাদ খোলা হয়। জগদ্ধাত্রী মেলাতে একবার, পুজোতে একবার হয়, আর 2 বার খোলা হয়, তাছাড়া খোলা হয় না। তো এই যে অঞ্জনা, এই যে দিঘি, এটা অঞ্জনা নদীর সঙ্গে নাকি মিলিত হয়েছে। এই অঞ্জনা নদীকে নিয়ে বা এইখানে যে বিষয়গুলোকে নিয়ে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাও আছে। এই মুহূর্তে আমার সেটা মনে পড়ছে না, তবে তারপরে চলো দিঘি দেখে আসি। দিঘি দেখতে এলাম, তো এখন তো চারিপাশে বাড়িঘর হয়ে গিয়েছে, বোঝাটা একটু মুশকিল, বোঝাটা ভালোই মুশকিল। মানে সেই সময় তখন তো মানে ঘনবসতি জনবসতি যাই বলো, সবটাই তো কম ছিল। এবার যে কোনো রাজপ্রাসাদগুলোকে ঠিক এইভাবে বানানো হতো যে মিডিলে হবে রাজপ্রাসাদ, আর চারিকোল দিয়ে দিঘি হবে, যেন কোনো শত্রুপক্ষ যদি অ্যাটাক করে ডিরেক্টলি, তারা মানে দিঘি না পেরিয়ে তারা রাজপ্রাসাদকে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। তখন সেই সিস্টেমে বানানো হয়েছিল। তো ঠিক আছে, একবার দেখার জন্যও ঠিক আছে। যদি তোমরা আমাকে মানে অনেস্টলি রিভিউ দিতে বলো, আমি এটাই বলবো যে একটা আফসোস থেকে যায়, দিল্লি কা লাড্ডু जो খায়গা वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। তো ওর থেকে খেয়ে পস্তানো ভালো। তো আমি একবার তাই ভাবলাম যে না, একবার অন্তত দেখে যাই, যা হবে। এমন কিছু তো খরচ না। আরে ওখান থেকে আমাদের স্টেশন থেকে আমাদের দুজনের 30-60 টাকা নিয়েছিল। আমরা একেবারে বুক করে নিয়েছিলাম 120 টাকা দিয়ে, পুরোপুরি ওই টোটোওয়ালাকে দাঁড়িয়ে পুরোটা ঘুরিয়ে, আমরা পায়ে হেঁটে ঘুরিনি রোদে, পুরোটা অটো চেপে চেপে ঘুরে একেবারে বাস স্ট্যান্ডে আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছিল। আমরা 2-1 ছবিও তুলেছিলাম। আর প্রচণ্ড রোদ, তো একদম ভাল লাগছিল না। কিন্তু ওই যে ঐতিহাসিক জিনিস একটা দেখার প্রচুর ইচ্ছে বলতে পারো, সেটা থাকার কারণেই আর দেখলাম, ছবি তুললাম, ভালো লেগেছে, খারাপ লাগেনি। যদি খোলা থাকতো, ভিতরে যেতে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু আমরা তো সেই ভেবে তো আসিনি, কেননা আমরা তো জানতামই না, তাই আর কি। তো কী বলি আর, এই যে দেখতেই তো পাচ্ছ কী রোদ। আর জায়গাগুলো একা আসাটা আমার মনে হয় একা না আসাই ভালো, সঙ্গে কেউ থাকলে আরও ভালো হয়, কেননা একটু নির্জন টাইপের। তো সঙ্গে তোমরা যদি কেউ আসতে চাও, অবশ্যই কাউকে নিয়ে এসো।
আর এখানে অনেকে যারা একটু প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করে থাকে তারা এখানে বেশ ভালো একটা জায়গা ক্যামেরা করার জন্য, খুব সুন্দর। এই যে রাজবাড়ির গেটের সামনে সুন্দরভাবে এখানে ক্যামেরা করা যাবে, ভালো ছবিও আসবে। তো এইভাবেই আমরা ঘুরে আবার অটোওয়ালা আমাদেরকে বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যাচ্ছেন। আর এই দিকে আমার ভাগ্নে তো প্রচণ্ড খুশি। তার খুশি কি, সে বলছে যদি ভিতরে যেতে পারতাম, কিন্তু 12 দোলের মেলাটাও হয়ে গেল। ভাবলাম কী করা যাবে, আর কিছুই তো করার নেই না। তো এইভাবেই দিনটা আমাদের সেই কলকাতা থেকে কেটে গেল। যদি তোমাদের এই দুটো মানে এর আগেরটা বা এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো বা কমেন্ট করো বা শেয়ার করো, যেটা ইচ্ছে সেটা করো। আর তোমরা একবার তো অবশ্যই আসতে পারো, একবার দেখলে মানে একটা থেকে যাবে যে না, তবে বারবার ভাল লাগবে না, একবার ঠিক আছে। ওই এবার যারা অনেক দূর থেকে আসবে ভাবছো, তারা কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় এসো, যে সময় মূলত রাজবাড়ি খোলা থাকবে। রাজবাড়ি খোলা না থাকলে এসো না, দেখার কিছুই নেই। আর যদি রাজবাড়ি খোলা থাকে, বছরে 3 বার খোলা থাকে, সেই সময়গুলোতে এসো, তবে জিনিসগুলো দেখতে পারবে বা ঘুরতে পারবে। আদারওয়াইজ কিছুই হবে না, খালি এসে ওই গেট দেখে তোমাদের বাড়ি যাওয়া হবে। তাই গেট শুধুমাত্র গেট দেখে বাড়ি না গিয়ে ভিতরটাও যেন একটু দেখা যায়, তাদের জিনিসপত্র আসবাবপত্র যা কিছু একটু স্মৃতিগুলো, পুরনো দিনের জিনিসগুলো আছে আর কি, অ্যান্টিক জিনিসগুলো, সেগুলোকে উপলব্ধি করার জন্য তোমাদের কী করতে হবে। তারপরে বাস ধরলাম, বাস ধরে সোজা কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে আমরা চলে এলাম আমাদের বাড়িতে টোটো করে। এই তো ব্লগ এইরকমই ছিল। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।